পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে জমে উঠেছে দেশের খামারগুলো। সরগরম হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতার হাকডাকে। বরিশালে আলোচনায় বরিশালের কিং, খুলনায় দুই প্রবাসী ভাইয়ের স্বপ্নের শতাধিক গরুর খামার আর মুন্সিগঞ্জের মীর কাদিমের শত বছরের ঐতিহ্য ধবল গরু। দেশীয় খামারে লালন পালন করা গরু নিয়েই এবার আশাবাদী খামারিরা। ক্রেতারাও ঝুঁকছেন নিরাপদ ও সুস্থ পশুর দিকে। বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঈদ ঘনিয়ে আসতেই বরিশালের খামারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গরুর পরিচর্যা। পশুদের প্রাকৃতিক ও দেশীয় খাবার দেওয়ার পাশাপাশি নিয়মিত চলছে স্বাস্থ্য পরীক্ষা। এরই মধ্যে সবার নজর কেড়েছে এমইপি অ্যাগ্রো ফার্মের গরু বরিশালের কিং, যার ওজন 1100 কেজিরও বেশি। 1100 কেজির একটা ফ্রিজিয়ান গরু আছে, ওর নাম বরিশালের কিং। ও মোটামুটি এখন আকর্ষণ বলতে বলা যায়, বরিশালে এত বড় গরু আরো কারো কাছে আসে বলে আমার মনে হয় না। অর্গানিক পদ্ধতিতে আমরা গরুগুলো পালন করে থাকি আর কি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বরিশালে কোরবানির পশুর চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত রয়েছে। কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ ঠেকাতে মাঠ পর্যায়ে চলছে নজরদারি। বর্তমান বছরে বরিশাল জেলায় আপনার কোরবানির পশুর চাহিদা হলো 1,26,000, আর আমাদের প্রস্তুত আছে 1,29,000, এবং এটা একেবারেই প্রান্তিক পর্যায়ের খামারিরাই এই কার্যক্রমে জড়িত, এবং তারা প্রাকৃতিক পদ্ধতিতে এই গরুগুলো লালন পালন করে আসছে, এবং তারা কোনো ধরনের স্টেরয়েড অথবা অন্যান্য ক্ষতিকর পদার্থ বা কোনো ঔষধ ব্যবহার করে না, এবং এটা মানুষের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ একেবারে কোনো নিরাপদ, 100% নিরাপদ, এবং আমাদের তত্ত্বাবধানে এই কার্যক্রমগুলো। শুধু বরিশাল নয়, মুন্সিগঞ্জের মীর কাদিমে এখনও টিকে আছে শত বছরের ঐতিহ্যের ধবল গরু। পুরান ঢাকার ক্রেতাদের কাছে এখনও এই গরুর কদর সবচেয়ে বেশি। সুন্দরী নামে পরিচিত এই ধবল গরুগুলা, এটা হচ্ছে 200 বছরের ঐতিহ্য। পুরান ঢাকার মানুষের খুবই পছন্দ এগুলা, 200 বছরের ঐতিহ্য। গরুর মাংসটা একটু সুস্বাদু বেশি হয়, কেন এখানে ইনজেকশন জাতীয় কোনো ব্যবহার করা হয় না, ফিট খাওয়ানো হয় না। মীর কাদিমের 200 বছরের ঐতিহ্য এই গরুটা আমরা লালন পালন করে আসছি। এই গরুটার চাহিদা মূলত এই কারণেই সবসময় 10-12টা করে দেয়, মীর কাদিমেরটাই দেয়, আর এটা ওনারা পাকিস্তান আমল থেকে দেয়, মানে বংশ পরম্পরা ঐতিহ্যবাহী যারা পূর্বপুরুষ যারা আছে সেখান থেকে তারা এই মীর কাদিমে আইসা মীর কাদিমে হাসা গাই গরুটা চয়েস করে নিয়ে যায়। এটা বংশ পরম্পরা, এটা আমরা প্রতি বছরই আমরা এরকমই দিয়ে আসছি মীর কাদিমি গরু। এখান থেকেই নেই আমরা। তবে বংশ বিস্তার কমে যাওয়ায় ধবল গরুর অস্তিত্ব রক্ষায় উদ্বেগ রয়েছে প্রাণী সম্পদ বিভাগের। যারা কোরবানি দেয়, যারা ঐতিহ্যগতভাবে এই ধবল গরুকে পছন্দ করে, তারা খোঁজে আগ্রহ তাদের অনেক, তারা কিন্তু দামে কিন্তু কোনোভাবেই যে আমরা দাম দিব, দাম দেওয়া হয়, প্রয়োজন হয় ততটুকু দাম দিয়ে আমরা ধবল কিনি। খুলনার দিঘলিয়াতেও গড়ে উঠেছে ব্যতিক্রম এক খামার। মায়ের গরু পালনের স্মৃতি ধরে রাখতেই মাত্র 4টি গরু নিয়ে যাত্রা শুরু করেছিলেন দুই প্রবাসী ভাই। সেই ছোট্ট উদ্যোগ এখন পরিণত হয়েছে শতাধিক গরুর বিশাল খামারে। বড় একটা স্বপ্ন ছিল যে আমি একটা বড় খামার করব, তো সেই জায়গা থেকেই এটা শুরু করা। তো এখানে কিছু আমাদের প্রতিবেশী যারা আছে, কিছু লোক আছে যারা এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাড়িতে আমার আম্মা একটা গরু পুষতো। সেই গরুর দুধ আমরা ছোট থাকতে খেয়েছি, এবং সেই গরু থেকে যে বাছুরগুলো হইতো ওইগুলোতে আমরা বাড়ি থেকে কোরবানি দিছি। ওই গরুর বাছুর থেকে আমরা অনুষ্ঠান করছি। একটা পর্যায়ে আমরা যখন বড় হয়েছি, তখন আমরা তো জীবিকার তাগিদে অনেক জায়গায় চলে গেছি। তো আমার বড় ভাইয়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সে এই খামার টাইপের কিছু একটা করবে। দেশীয় খামারের নিরাপদ পশু, প্রবাসী ভাইদের স্বপ্ন আর শত বছরের ঐতিহ্যের ধবল গরু সব মিলিয়ে এবারের কোরবানির বাজারে দেশের খামারগুলো হয়ে উঠেছে আস্থা আর ভালোবাসার প্রতীক। চ্যানেল এস নিউজ ডেস্ক।